মাননীয় প্রধানমন্ত্রী, তা আপনি কি একটা উত্তর দেবেন যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন কত জ্বালানি খরচ হচ্ছে, এবং সেখানে গিয়ে আপনি চকলেট দিচ্ছেন, চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন, বাচ্চারা চকলেট খায়। হ্যাঁ, অবশ্যই এসব জিনিস তো আপনি ভালোবাসেনি, আমরা সবটাই জানি, কিন্তু আমরা কোনোদিনও পার্সোনাল ব্যাপারে যাইনি, তাই পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করিনি। এটা কোনো রাজনৈতিক সৌজন্য তো নয়। আগো ও পিসি, আগো তোমার এত জ্বলন হঠে কেনি গো? কি বলে? না মানে তুমি কও আমাকে দেশের প্রধানমন্ত্রী যখন কলকাতায় আইসা গঙ্গাতে যখন নৌকায় চড়ে তখনও তুমি কাঁদিয়া ভাসি দাও একদমে। মহা মুশকিল ভাই। আবার যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে ঝালমুড়ি খায় তখনও তোমার ঝাল লাগে। কি মিথ্যাবাদী লোক ভাই। আবার অখন দেশের প্রধানমন্ত্রী ইতালি গেছে, ইতালির প্রেসিডেন্টকে চকলেট গিফট করছে, তা দেখেও তোমার এত ঝাল লাগে রে? এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? এত জ্বলন হটে? এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলতো। না মানে পিসি তুমি সত্যি করে কও তো, ওটাই ছবি তোলার মতো কোনো ছিল? মানে দুটা ঠ্যাং তার উপর একটা পেটের মতো বল বসিয়ে দিচ্ছ, মাথা মুন্ডু কিচ্ছু নাই, ওটাই ছবি তোলার মতো কি আছে? তুমি ওটা কি বানাইছিল রাজ্যবাসী তো কোনো বুঝতে পারেনি, দুটা ঠ্যাং তার উপর পেটের মতো একটা বল বসিয়ে দিচ্ছ, আর কিচ্ছু নাই, মাথা টাথা কিচ্ছু নাই। এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে দিয়েছিল, সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। ও মা গো মা, পিসি তুমি তোমার নামে স্ট্যাচু করনি, নিজের হাম্বরানি দেখানোর তরে তোমার নামে তোমার লোগো দিয়া স্ট্যাচু করনি? এই যে দুটা ঠ্যাঙের উপরে একটা বলের মতো এঁকে দিচ্ছ, তার মাঝে আবার ব লিখা, এটা কার কার লোগো এটা? এই লোগোটা তো আবার সরকারের লোগো ঠিক আছে, কিন্তু এই লোগোটা কার? অভিষেক ব্যানার্জির লোগো। আর অভিষেক ব্যানার্জি ও লোগোটার জন্য হাজার হাজার কোটি টাকা রয়্যালিটি পেত। কি অবস্থা, এ বাংলাটাকে একদম লুটিয়া পুটিয়া খাইয়া লিছে, ওটাকে ভাঙিয়ে দিচ্ছে। এবার যদি ওটার উপর আবার নতুন করে একটা সুন্দর স্ট্যাচু বানানো হয় তো সুন্দর লাগবে না দেখতে? নিজেদের নামে সারা কলকাতা স্ট্যাচু করে বেড়ায়। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না, কালকে অন্য যারা আসবে একই পথ তারা অনুসরণ করবে। ওই আমরা তো এটা করিনি, আমরা তো লেনিনের মূর্তিতে হাত দিই, আমরা তো স্ট্যালিনের মূর্তিতে হাত দিই, আমরা তো চার্চিলের মূর্তিতে হাত দিই, আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে হাত দিইনি, যদিও আমরা জানি যে তারা বিভিন্ন বিরোধী দল বিলংস করে, তা সত্ত্বেও। তার কারণ এটা যার যার নিজস্ব আদর্শ, নীতি বা রুচির উপর নির্ভর করে। এটা নাকি আদর্শ আর নীতির স্ট্যাচু? না মানে পিসি তুমি আমাকে কয়া দাও, এটার মধ্যে কি আদর্শ আছে আর কি নীতি আছে? এই স্ট্যাচুটার মধ্য দিয়ে তুমি কি বুঝাইতে চাও যে বাঙালির ওর কোনো দুটা ঠ্যাঙের উপর একটা গাড়ুর মতো পেট রয়? তাহলে মাথাটা গাই। তো আজকে আপনারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন। ও মা পিসি, তুমানে সন্ত্রাস করনি? আমরা যদি না থাকি না, 1 সেকেন্ড লাগবে একটা কমিউনিটির আপনাদের 12টা বাজিয়ে দিতে। কিংবা ওই যে অভিষেকের কোন দিল্লির বাপ কাকে বাঁচায় দেখবো, আয় তোর মেদিনীপুরের মাটিতে 5 কিলোমিটারের মধ্যে রয়েছে। কিংবা ফলতার ওটা। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। এগা সন্ত্রাস নয়, এগা তো একদম মধু ঝরছিল মুগ্নু। অভিষেক ফলতার বিজেপি সাপোর্টার্সদের বৈদ্যুতিক চুল্লির হুঁশিয়ারি দিয়েছিল না, সেখানকার সাধারণ মানুষেরা ভোটে তোলামূলকেই বৈদ্যুতিক চুল্লিতে উঠিয়ে দিয়েছে একদম। 1 লাখেরও বেশি লিড দিয়ে জিতেছে সেখানে বিজেপি। আর তোলামূলের ভোট সংখ্যা কত জানো? মানে ভোট পেয়েছে কত জানো? 7,783। লজ্জা লজ্জা লজ্জা। আমার মনে হয় ভাইপো এরপর আর মুখ লুকানোর জায়গাটুকু পাবেনি, কারণ ভাইপো যে লোকসভাতে 7 লক্ষের ওপর বেশি ভোটে লিড পাইছিল না, বিধানসভা অনুযায়ী ফলতার থেকেই সবচেয়ে বেশি ভোটে লিড পাইছিল, আর সেটি এখন ভোট পাইছে কত? 7,783। মানে এনে কি ধরনের ভোট করাই তো বুঝতে পারছো। সালা চোর চট্টা ডাকাত কাই করে, আর চোর হোক জাত ভালো। যদি চেয়ার বলে আমি 2,500 লোককে জেলে পুরব, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আলাদা জেল তৈরি হয়েছে, আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত।
সারদা থেকে নারদা কোথায় নেই তিনি। আজকে যারা অর্ডার দিচ্ছে তারাই তো আউট অফ অর্ডার। লাইনটাকে বেলাইন করে দিয়ে কোনো আইনের তোয়াক্কা না মেনে, মানুষকে আত্মরক্ষার সুযোগ না দিয়ে বিরোধী দলকে আপনি সমূলে উৎক্ষেপণ করবে, উৎক্ষেপ করবে, উচ্ছেদ করবে। উচ্ছেদ করাটাই আপনাদের লক্ষ্য। দেখো পিসি, একটা সত্যি কথা কইব কি, তুমি যে ভোটের পর অদগাদিন কোনো স্পিচ রাখনি, কোনো বক্তব্য দাওনি, মানে না তোমাকে লিয়ে কোনো কন্টেন্টও বানাইতে পারিনি। কি বানাইবো, তোমার কোনো স্পিচও পাইনি, খুঁজিয়াও পাইনি। কিন্তু এবার স্পিচ দিছো, এবার ওর জন্য আর কি ভিডিও বানাইনি। মানে কি জানো তো, তুমি ছাড়া বাংলার রাজনীতিতে এন্টারটেনমেন্ট হয়নি ঠিকঠাক আর কি। যিনি এখন লুট করে, ভোট লুট করে রাজ শাসনে বসেছেন, তার তো চেয়ারে বসারই কথা নয়। তিনি কি করে বুঝবেন মানুষের দুঃখ দরদ? আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা কোথায় নেই তিনি। আমিও এতদিন প্রশাসন চালিয়ে এসেছি। আমি কোনোদিন প্রশাসনে যারা পুলিশের উর্দি করে অনেক কাজ করে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমার সাথেও তো তারা কাজ করেছে। আমরা কখনোই সব জিনিস করতে বলিনি, কারণ এই রাজনীতি আমরা বিশ্বাস করি না। যার জন্য 2011-তে পরিবর্তন হওয়ার পরে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলেছিলাম, নজরুল সঙ্গীত বাজাতে বলেছিলাম। আর এবারে তো রবীন্দ্র জয়ন্তীটাই পালন হলো না। আমি নিজে পারমিশন চেয়েছিলাম, দেয়নি। আমরা তখন আমার নিজের বাড়িতে এখানে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। আজকে এমন অবস্থা, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না। প্রতিদিন আমাদের নির্বাচিত কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে। মিউনিসিপ্যালিটির ঘরগুলো গুন্ডারা গিয়ে দখল করছে। 2500-এর বেশি পার্টি অফিস আমাদের লুম্পেনরা দখল করে নিয়েছে পুলিশকে সামনে রেখে। এবং আমাদের নেতারা যখন পুলিশকে ফোন করে জানাচ্ছে আমার সব লুট করে নিচ্ছে বাড়ি থেকে, আমার ক্লাব ঘর থেকে, আমার পার্টি অফিস থেকে, তখন পুলিশ বলছে ইনস্ট্রাকশন আছে। মানে যিনি এখন লুট করে, ভোট লুট করে রাজ শাসনে বসেছেন, তার তো চেয়ারে বসারই কথা নয়। তিনি কি করে বুঝবেন মানুষের দুঃখ দরদ? সে তুমি যা পারো কও, কিন্তু বাংলার মানুষ তোমাকে নিয়ে কি কয় জানো তো? এই যে দেখো কি কমেন্ট গুলা, শুধু দেখো। আপনার লাইভেই প্রথম কমেন্ট একজন করেছেন, সবাই আস্তে আস্তে খিস্তি মারুন, তাড়াহুড়ো করবেন না। দ্বিতীয় কমেন্ট একজন করছেন, দিদি ধর্ণা দিন, আমরা সাথে আছি, সার্কাস দেখবো বলে। কিংবা এই যে আরো একটা কমেন্ট, দিদি কেমন আছেন, মাথা ঠান্ডা রাখুন, বাইরে খুব গরম পড়েছে যে। ভাই আমরা কি ভিডিও বানাই বা মানুষকে কি হাসাই, এক একটা লেজেন্ডারি কমেন্ট থাকে এই লাইভগুলোতে। আজকের ভিডিওতে তোমরা জানাবে যে কমেন্ট রিভিউ আরো দেখতে চাও কিনা, তাহলে নেক্সট ভিডিওতে আর একটু বেশি করে আনবো। দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল। একাদশীর দিনটা শুধু দেওয়া বিসর্জন হবে না, কারণ ওই দিন মহরম আছে বলে। শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙা, বজবজে লক্ষ্মী মূর্তি ভাঙা, কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তিকে বিজয় মেনে তোলা, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙা, আর কুলপিতে বজরং বলির মূর্তি ভাঙা। সব মামলা রিওপেন করব। আর মা কালীকে যে পুলিশ অফিসার পিছন মেরে তুলেছিল, তার মা কালীর এই বঙ্গভূমিতে কোনো স্থান হবে না। হয় আউট, বর্ষায় ধর্ম পালন করতে গেলে আর হাইকোর্টে যেতে হবে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।